চ্যাটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা চাইলে এই মাফিক এই টপিকে কথা বলে আপনারা যে কোনো মেয়েকে ইমপ্রেস করে ফেলতে পারেন। তো মেয়েটি আমাকে প্রথমে হাই দিছিল। তো হাই দেওয়ার পরে আমি লিখছিলাম কেমন আছো ডিয়ার, আছি ইউ লিখছি, বলতে পারো না আলহামদুলিল্লাহ আছি। তো আমি আবার লিখছি যেমন থাকা ঠিক তেমনই আছি, মানে আমার জিজ্ঞাসা যে তুমি কেমন আছো আর কি। ও বলছে বলি তোমার সাথে বলি না। তাই তো আমাকে কেন বলবে, আমি তো তোমার কিছু হই না। গুড। তো হঠাৎ গুড কেন? আচ্ছা এটা কি লিখছিলা? আমি বললাম কি, তারপরে বললাম কোনটার কথা বলছো? আমি বলছে ওই যে মাই স্টোরিতে রাতে যেটা দিছিলাম, আসলে আমি রাতে একটা স্ট্যাটাস দিছিলাম, ওইটার কথা বলছে। তো তারপরও আমি এখানে লিখছি আমার মনে আছে, তারপরও বলছি মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, বাট কেন? না এমনিতে বলছি। ওরা আমি আবার বলছি কি করো এখন? তো গুড নাইট কথা আমার রিপ্লাই দিচ্ছিল না বলে আমি লিখছিলাম গুড নাইট। তখন সিন করছিল কিন্তু রিপ্লাই দিছিল, হ্যাঁ, এই জন্য আমি গুড নাইট লিখছিলাম। তো ও বলছে পরে শুয়ে আসছি ইউ। তো আজকে ও একটা গল্প বলছে আমার এখানে, দেখুন আমি পড়ে শোনাচ্ছি। আজকে একটা লোক ভিক্ষা করে আমার কাছে আসছিল, আমি তার টাকা দিচ্ছি। আমার বলতেছে তোর জন্য দোয়া করি, তোর যেন 5টা ছেলে হয় আর প্রেম করবা না। আর যদিও প্রেম করস তাইলে মজনুর মতো প্রেম করবি। আসলে মেয়েরা লাজুক তো, এই জন্য আর কি এই কথাটা মনে রাখছে। তো বলছে আচ্ছা তাহলে বাই। তা আমি বললাম বাই কেন, তোমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। তারপরে বললো হাম। তারপরে আমি বললাম রাতে খাইছো? বললো না খাই নাই। বলতে কেন? না আমি বললাম মানে কথা বাড়ানোর জন্য আর কি বলছি। আমি যদি বলে দিই খাইছি তাহলে কিন্তু কথাটা শেষ, অনেকেই কথা খুঁজে পান না। আমি এই জন্য আসলে এরকম টপিকে মেসেজ করছি। আমি ভাবছি আজকে আর কিছু খাবো না, ভাবছি আজকে তোমার উপরে কাজ খাবো। তুমি বলছে কেন? ও এতে তোমার কোনো আপত্তি নেই? তুমি বলছো না। পরে বলছি লাভ ইউ জান। ও একটা উম্মা দিয়ে দিচ্ছে। আমি পরে আবার একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছি। তুমি যদি হার্ট অ্যাটাকও হতে তবুও আমি চাইতাম তুমি প্রতিদিন আমার হৃদয়ে আসো। তো বলছে ভাব শুধু হৃদয়ে না, আমার কিডনিতেও আসো না প্লিজ। ও বলছে আসতেছি তো। সত্যি? তাহলে আসো। বলছে তে আমি লিখছি আমি ঘুমিয়ে যাই, তুমি স্বপ্নের দৌড় দিয়ে চলে আসো। তো ও আর মানে মেসেজে রিপ্লাই দিচ্ছিল না, তাই আমি আর কি একটু বেশি এসএমএস দিছি। ও জানো ঘুমিয়ে গেছো? তো বলছে না। আমি বললাম ও, একটু সুন্দর করে একটা কিস দিলাম আর তুমি। সো আমার এখানে কিস দিছে, ও এইখানে দিছে, হ্যাঁ। তো কি করব বলো, কেমন কেমন লাগছে? আর তুমি একটু দেখা দাও না, তোমাকে কিস দিয়ে দেখি। তে আমি একটু এখানে রোমান্টিক একটা কথা বলছি। দেখেন গাইজ, এরকম ভাবে আপনি যদি চ্যাট করেন যে কোনো মেয়ে পটে যাবে কি? ও মেয়ে আপনাকে পটানোর চেষ্টা করবে। তারপরে বলছে না আগে কিস দাও। তারপরে না গো, উঠে নাই, উঠা নাই মানে পিক চাইছিলাম তো বলছে না পিক উঠা নাই। দেখো আমি এখানে কিস দিছি, তারপরে তোমার পিক ছিল আমার কাছে, এখন নাই, মনটা বড় উদাসীন তোমার জন্য। বলছে তারপরে জান বলো। তারপরে এত সময় কইছিলা তুমি কি জানো? ও নেট নেট নাই, মানে নেটের প্রবলেম। আমি এখানে লিখছি তোমাকে দেখলে শুধু আমার হৃদয় কেন আমার কিডনি আর লিভারও ধাক ধাক শুরু করে। তো বলছে পাগল। এই পাগল বলাটার কারণ এখান থেকে বোঝা যায় যে ও আমার উপরে অলরেডি ইমপ্রেস হয়ে গেছে আর কি। তাছাড়াও 2 দিন আগে আমি ওকে প্রপোজ করছিলাম, প্রপোজে অ্যাকসেপ্ট মানে রাজি হয়েছে গাইজ। সো তারপরে এই চ্যাট গুলা করছি। তো গাইজ এর পরবর্তী চ্যাটটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ও আজকে আর না, মানে আগামীকালকে দেখাবো না, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আর গাইজ এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট